إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ومن يتوكل على الله فهو حسبه যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে ব্যক্তি পুরাপুরি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কাল করে, ভরসা করে, আস্থা রাখে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ঈমান আনার অপরাধে আমার সন্তানকে কাফেররা গ্রেফতার করেছে। ইয়া নবী আল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করেন। রাসূল তাকে দুইটা পরামর্শ দিলেন। কয়টা? দুইটা পরামর্শ দিলেন। একটি হচ্ছে সাহাবীকে বললেন, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো। ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ, যখন কোনো মুসিবত আসে তখন বলো ইন্না লিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এটার জন্য ধৈর্য ধারণ যার কাছে করব তিনি কে? দ্বিতীয় নম্বর একটি আমল দিলেন, তুমি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা করতে করতে সাহাবী যখন অভ্যস্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কি নাজিল করলেন? ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে রাসূল, সাহাবীকে জানায়া দেন, যে বা যাহারা আমার উপরে পূর্ণ ঈমান রাখে, ভরসা রাখে, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা পূরণ করতে পূর্ণ সক্ষমতা রাখেন। রাখেন কিনা? আল্লাহ তার যে কোনো ইচ্ছা পূরণ করতে সক্ষমতা রাখেন কিনা? কোনো অভাব আছে? আল্লাহ ইচ্ছা করলে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। কেউ ঠেকায় রাখতে পারে? সেই ক্ষমতা আল্লাহর আছে তো? আল্লাহ ইচ্ছা করলে কাউকে বিপদেও ফেলতে পারেন, ইচ্ছা করলে বিপদ থেকে মুক্তিও দিতে পারেন। এ শক্তি আল্লাহর আছে না নেই? কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব ক্ষমতার আধার। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। কেমনে করেন? আল্লাহ বলেন কোন, এটা হও। আল্লাহর মেধায়, আল্লাহর ইলমে যেমনটা অঙ্কন হয়, আল্লাহ শুধুমাত্র বলেন কোন, হও, ফায়াকুন, সাথে সাথে সেরকম হয়ে যায়। সুবহানাল্লাহ কন। তো প্রত্যেক জিনিসের একজন মনিব থাকা দরকার। কি থাকা দরকার? মনিব, মালিক। যার মালিক আছে তার চিন্তা নেই। আর যে মালিক ছাড়া, যে মালিকহীন, তার কোনো ঠিকানা নাই। যার মালিক আছে তার একটা ঠিকানা আছে, যে আমার একজন মালিক আছে। আর যার মালিক নেই তার কোনো ঠিকানা নাই। দিন শেষে ভবঘুরের মতো ঘুরতেই থাকে ঠিকানা বিহীন।
আর যার মালিক আছে দিন শেষে ফিরে আসে কার কাছে? মালিকের কাছে। আমাদের একজন মালিক দরকার, আছে না নেই? সে মালিকের নাম কি? আর একটু মুসলমানের মতো বলেন না কি? সেই মালিকের কাছে কেউ যদি 100 ধর্ণা দিতে পারে, 100 তাওয়াক্কাল করতে পারে, তার দুনিয়ায় কোনো অসুবিধা হয় না, আখিরাতেও কোনো অসুবিধা, সুখেও কোনো অসুবিধা হয় না, দুঃখের দিনেও কোনো অসুবিধা হয় না। কারণ সে জানে তার একজন মালিক আছে, সে সবকিছুই অবজার্ভ করছেন, দেখছেন। আমার জন্য এই মুহূর্তে যেটা উত্তম এবং কল্যাণকর সেই ব্যবস্থাই আমার মনিব আমার জন্য করছে, সেই ব্যবস্থাই আমার মনিব আমার জন্য করছেন। রব্বুল আলামিন বলেন, ومن يتوكل على الله فهو حسبه, যে আমার কাছে ধারণা ধরবে আমি তার জন্য যথেষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন একই উটের পিঠে সওয়ার হয়ে সফর করতেছেন। রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকালেন, ইবনে আব্বাসের দিকে তাকিয়ে বললেন, বৎস, আমি কি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব? ইবনে আব্বাস বললেন, ওয়াল্লাহি, অবশ্যই আপনি আমাকে কিছু বাক্য শিক্ষা দেন। রাসূল বললেন, ইবনে আব্বাস, তুমি আল্লাহকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি যদি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ও ইবনে আব্বাস, যখন তুমি কোনো বিপদে পড়ে যাও, দুনিয়ার কারো কাছে শেয়ার করার প্রয়োজন নাই, বরং তুমি জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে তোমার কষ্টের কথা বলতে থাকো। ফাহুয়া হাসবু, আল্লাহই তোমার কষ্ট লাঘবের জন্য যথেষ্ট। তুমি যখন কিছু চাইবে, দুনিয়ার কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, বরং তুমি আল্লাহর কদমে সেজদা লাগায়া আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমাকে সব চাওয়াগুলো আল্লাহর ইলম অনুযায়ী তোমার মঙ্গলময় করে দিবে। ইবনে আব্বাস, তোমার জীবনে যা কিছু আছে সবটুকুন যদি আল্লাহর কাছে সুফে দিতে পারো, তবে আল্লাহ তোমার জীবনের সম্পূর্ণ দায়িত্বটুকু নিয়ে নেবে। সুবহানাল্লাহ কান। প্রথম শর্ত হলো, আল্লাহ আপনার জন্য তখনই যথেষ্ট হবে যখন আপনি আল্লাহকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত মানে আপনার সুখ দুঃখ, চাওয়া পাওয়া, আনন্দ বেদনা সবটুকুন আল্লাহর কাছে বলা। আমরা কি বলতে পারি? পারি না। আল্লাহর প্রতি কেমন বিশ্বাস থাকলে একজন মানুষ বিপদ মুহূর্তে আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারে, আর আল্লাহ ওই মুহূর্তে বান্দাকে হেফাজত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মরুভূমির মধ্যে হঠাৎ করে একজন কাফির এসে তার তরবারিটা কোষমুক্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মোবারকের কাছে তরবারিটা ধরে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মরুভূমির মধ্যে চারদিকে ধুধু মরু সাহারা, কোন জনমানব নাই, তোমার কোন সঙ্গী সাথী নাই, সাহায্য করার মতো কোন ব্যক্তিকে দু চোখে দেখা যায় না। আমার তরবারির নিচে তোমার কল্লা,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো এই মুহূর্তে কে তোমাকে রক্ষা করবে? নবীজি এক বিন্দু সময় নিলেন না, চিন্তা করলেন না। নবীজি সাথে সাথে উত্তর দিলেন, এই মুহূর্তে যিনি আমাকে সাহায্য করবেন তিনি হলেন আল্লাহ। কাফের চমকে গেল। আল্লাহর উপরে কতটা বিশ্বাস তার! এই আল্লাহ আওয়াজ বলার সাথে সাথে কাফেরের কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে কম্পন শুরু হয়েছে, থরথর করে হাত কাঁপা শুরু হয়েছে, তরবারিটা ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। আর একটু আসতে বলেন না। ইমান, ইমান। তাওয়াক্কাল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ومن يتوكل على الله فهو حسبه। রাসূল বলেন, ইবনে আব্বাস, মানুষ যদি তার জিন্দেগিতে এতটুকুন আয়াতকে, এতটুকুন কোরআনকে মানত, তাহলে তার জন্য এটাই জীবনের মঙ্গলের জন্য যথেষ্ট হয়ে যেত। এতটুকুন যদি কেউ মানত, তার জন্য এটাই তার জীবন ধন্য করে ফেলত, আর কোনো আমলের দরকার ছিল না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তার জন্য আল্লাহ যথেষ্ট, দুনিয়ায় যথেষ্ট হতো, কবরে যথেষ্ট হতো, আখিরাতে যথেষ্ট, পুলসিরাতে যথেষ্ট, মিজানের পাল্লায় তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে আল্লাহ রহমতের জান্নাত পর্যন্ত পৌঁছে দিত। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। দুই বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন রওনা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবে। দুই বন্ধু সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। দুজন মিলে পরামর্শ করে একটা গুহার মধ্যে বিশ্রাম করার জন্য আশ্রয় নিলেন। বিশ্রাম নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। হযরত আবু বকর তার ডান উরুটা মেলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার উরুর উপরে মাথা রেখে আরাম করতে থাকেন, আপনি আরাম করেন, আমি আবু বকর আপনার জন্য জেগে জেগে পাহারা দিচ্ছি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর উদ্বিগ্ন হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি উদ্বিগ্ন কেন, চিন্তিত কেন, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আপনাকে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজতেছে। ও নবীজি, ওই যে কাফেরের ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ও নবীজি, ওই যে ফাঁকা থেকে কাফেরদের ঘোড়ার পা দেখা যায়, আমাদেরকে হয়তো ধরে ফেলবে, আমরা ওদের নাগালের মধ্যে চলে এসেছি। রাসূল মুহূর্ত চিন্তা করলেন না, রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, টেনশন করো না, কারণ আমরা যার উপরে তাওয়াক্কাল করেছি তিনি কে? ও আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি মনে করেছো গুহার মধ্যে আমি আর তুমি, না না, গুহার মধ্যে তৃতীয় একজন আছেন, তিনি হলেন আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর অগোচরে আমাদের কোনো ক্ষতি করতে পারে এমন কেউ নাই। আমরা আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে, যার দৃষ্টিসীমার মধ্যে আমরা, তার দৃষ্টিসীমাকে ভেদ করে আমাদের কেউ ক্ষতি করবে এটা হতে পারে? পেরেছে ক্ষতি করতে? একটা আওয়াজ করেন না ভাই, পেরেছে? পারে নাই। কাফেররা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, কিন্তু রসুলের খোঁজ পায়
পেয়েছে? তাওয়াক্কাল কার উপরে? আর একটু জোরে বলেন কার উপরে? আমরাও যদি এরকম তাওয়াক্কাল ভরসা আল্লাহর উপরে করতে পারি, হেফাজত যিনি করবেন তিনি কে? ومن يتوكل على الله فهو حسبه। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলা দুনিয়ায় যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষের সৌন্দর্যকে যদি একত্র করা হয়, আর হযরতে ইউসুফ আলাইহিমুস সালামের সৌন্দর্য একত্র করলে সব সৌন্দর্য ইউসুফ আলাইহিমুস সালামের সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যায়। এত সুন্দর করে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। ইল্লা বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, অবয়ব, নূরানি চমকের কাছে ইউসুফ আলাইহিমুস সালামের চেহারা মেলান হয়ে যায়। সুবহানাল্লাহ কন। কত সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিমুস সালামের উপরে আসক্ত হয়ে পড়লেন বিবি জুলাইখা। কে? জুলাইখা। এই ঘরেই তো লালিত পালিত হয়েছে, এই ঘরেই তো টুকটুক করে বড় হয়েছে, এই ঘরেই তো ইউসুফ আলাইহিমুস সালামের কত স্মৃতি। কিন্তু সৌন্দর্যের কাছে হযরতে ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন জুলাইখা। বিবি জুলাইখা হযরত ইউসুফকে কাছে পাওয়ার জন্য, একান্তে পাওয়ার জন্য তার রাজপ্রাসাদ সাজিয়ে গুছিয়ে হযরত ইউসুফকে আহ্বান করলো। এতক্ষণ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিমুস সালাম তার কুমতলব বুঝতে পারেনি। হযরত ইউসুফ গিয়েছেন স্বাভাবিকভাবে। খাস কামরায় যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিমুস সালাম দেখেন সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিবি জুলাইখা তার রুমের মধ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি, আকৃতি, স্মৃতি বিজড়িত ছবি অঙ্কন করেছে, লটকে রেখেছে। বিবি জুলাইখা বলতেছেন, ইউসুফ তোমার জন্য দুটি পথ খোলা আছে, হয় আমার কাছে আমার সাথে নির্জনে সময় দিবে, না হয় কারাগারে নিক্ষিপ্ত হবে। হয় আমাকে নির্জনের সময় দিবে, একান্তে সময় দিবে। আমি বড় তোমার প্রেমিকা হয়ে গেছি, আমি তোমার আশিকা হয়ে গেছি, আমি আর আমার মধ্যে নাই, তোমার মধ্যে বিলিয়ে দিয়েছি। হয়তো আমার জন্য তুমি হবে, না হয় তুমি জেলের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিমুস সালাম মুহূর্ত চিন্তা করলেন না। হযরত ইউসুফ আলাইহিমুস সালাম আল্লাহর উপরে ভরসা করে সামনের দিক দৌড় দিলেন আর বললেন, আল্লাহ, আমি আমার ক্ষমতাটুকুন প্রয়োগ করলাম, আমার যতটুকুন ক্ষমতা আছে ওই ক্ষমতাটুকুন আমি প্রয়োগ করলাম। রব্বুল আলামিন বাকি ব্যবস্থাগুলো তুমি করে দাও। হযরত ইউসুফ আলাইহিমুস সালাম যখন দৌড় শুরু করলেন, প্রাচীরের দরজা টাস টাস করে খুলে যেতে শুরু করছে। জুলাইখা পিছন দিক থেকে দৌড়ে হযরত ইউসুফকে ধরতে চেষ্টা করে, কিন্তু না, দরজার কাছে যাওয়ার আগেই ইউসুফের জন্য দরজাগুলো টাস টাস করে যিনি খুলে দেন তিনি কে? ইউসুফ বললেন, রব্বুল আলামিন, আমি তোমার উপরে ভরসা করে রওনা হয়েছি, দৌড় দিয়েছি, দরজাগুলো খোলার দায়িত্ব আমার না, দরজাগুলো খোলার দায়িত্ব তোমার। হযরত ইউসুফ আলাইহিমুস সালাম আল্লাহর উপরে ভরসা করে কঠিন থেকে কঠিন বিপদের সময় দৌড় শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিমুস সালামের চরিত্রের জন্য যথেষ্ট হয়ে গেছে। ومن يتوكل على الله فهو حسبه।
কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন, আবু যর শোনো, ও আবু যর, তুমি পাখির মতো আল্লাহর উপরে ভরসা করো। যেমনি ভাবে পাখিরা আল্লাহর উপরে ভরসা করে। পাখিরা ভরসা করে কার উপরে? আরো জোরে। বাবুই পাখি তাল গাছে থাকে, তাই না? ঝড় বৃষ্টি আছে না নাই? ঝুলতে থাকে আর গান গাইতে থাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, হাসবি আল্লাহ, রাব্বি আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই তালগাছের চূড়ায় বাবুই পাখিকে যিনি নিরাপত্তা দেন তিনি কে? সকালবেলা খালি পেটে পেটে বের হয়ে যায় পাখিরা, খালি পেটে। যিনি পাখিদের ভরা পেটে বাসায় ফিরান তিনি কে? রাসূলুল্লাহ বলছেন, বুঝা, পাখির মতো আল্লাহর উপর বিশ্বাস করো। দুনিয়ার সব মানুষ যদি তোমার অমঙ্গল করতে চায়, কেউ অমঙ্গল করতে পারবে? আরো যদি বলেন, কেউ অমঙ্গল করতে পারবে? এজন্য আমরা নামাজের পরে পড়বো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আমলটা চালায় যান। দুনিয়ার সব শত্রুতাও যদি আপনার জন্য হয়ে যায়, কোন শত্রুতা আপনাকে আক্রমণ করতে পারবে? ও আবু যর, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর উপরে 100 পাখির মতো বিশ্বাস করে, তাওয়াক্কাল করে, ভরসা করে, দুনিয়ার সব মানুষ যদি তার বিরুদ্ধে লেগে যায়, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিমুস সালাম, মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য কত প্ল্যান, কোন প্ল্যান কাজ হয়েছে? একটা প্ল্যানও কাজ হয়েছে? কাজ হয়। নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। যখন এই দাওয়াত দিলেন, মিস্টার ফ্রাউনের কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। মিস্টার ফ্রাউন সেনা প্রধানকে ডেকে বলছেন, সেনা প্রধান, আমার সেনা বহরে যত সৈন্য আছে সব সৈন্যগুলো প্রস্তুত করে নাও। একটি বর্ণনায় এসেছে, একজন দুইজন নয়, 8 লক্ষ প্রশিক্ষিত সেনা সদস্য নিয়ে হযরতে মূসার বিরুদ্ধে মিস্টার ফ্রাউন প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন, মূসা রে, ও মূসা, প্রস্তুত হয়ে যাও, ফ্রাউন তোমার বিরুদ্ধে লেগেছে, তোমাকে হিজরত করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর অধ্যাদেশ পেয়ে সঙ্গীয় কয়েকজন সাথীদেরকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম যখন রওনা করেছে, ফেরাউনের বাহিনী পিছন দিক থেকে তাড়া করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম জীর্ণ শীর্ণ উট, ঘোড়া, গাধার পিঠে চড়ে তার বাহিনী নিয়ে রওনা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার কিনারায় চলে গেছে, বিকল্প আর কোন রাস্তা নাই, সামনে নীল দরিয়া। সাথীরা বলতেছেন, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, পিছনে ফেরাউনের গোষ্ঠীরা আমাদেরকে তাড়া করতেছে, আমাদের পাওয়া মাত্রই কতল করে ফেলবে, শহীদ করে ফেলবে। ওরা তো আমাদের নিকটবর্তী। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, কি করব? কোন ব্যবস্থা তো আমাদের কাছে নাই। এই নদীর সত্ত্বেও পার যাব, ব্যবস্থা নাই। আবার বিকল্প কোন পথ ধরবো, সেই বিকল্প কোন পথ নাই।
ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম মুহূর্ত চিন্তা করলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, রব্বি ইন্নী সায়াহদিন। চিন্তা করো না, অবশ্যই আল্লাহ কোন ব্যবস্থা আমাদের জন্য করে দিবেন। সুবহানাল্লাহ কোন। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়াতে থাকলেন। সামনে নীল দরিয়ার কিনারায় যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো পানির উপরে। বলতে দেরি হয়েছে, তো কাজ করতে মুসার দেরি হয় নাই। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পানির মধ্যে যখন আঘাত করলেন, রাস রোড হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং সঙ্গীয় সাথীগণ ওই রোড থেকে পার হয়ে ওপারে রওনা হয়েছে। ব্যবস্থা করেছেন কে? আরো জোরে, ব্যবস্থা করেছেন কে? যদি ঈমান কাঁচা থাকতো, ঈমান যদি দুর্বল হতো, মুসা আলাইহিস সালাম এবং সঙ্গীয় সাথীরা চিন্তিত হয়ে পড়তো, আল্লাহর উপরে ভরসা করতেন না, নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতেন। তা সেটা করেন নাই, বরং তা ভরসা করেছেন কার উপরে? আগে তাওয়াক্কাল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে আপনি আপনার শক্তি প্রয়োগ করবেন। এই শক্তিকে বিজয়ের দ্বার প্রান্তে যিনি পৌঁছে দিবেন তিনি কে? বিপদে পড়লে কি করবেন? কান্না কাটিয়ে হাই হুতাশ, বুক চাপড়ায়া কান্না, চিল্লাপাল্লা করে কান্না, আমাদের সমাজে আছে না নাই? বেশি না কম? ومن يتوكل على الله فهو حسبه। বিপদে পড়েছি, ভরসা করব কার উপরে? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখনই কোনো মুসিবত আসবে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে আমার মঙ্গলের জন্য এসেছে। যদি একটা শরীরের মধ্যে কাটা ফোটে, একটা হোঁচট খান, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে কাটার ফোঁটা ফোঁটা খেলাম, হোঁচট খেলাম, ব্যথা পেলাম, এটাও আমার জন্য মঙ্গল। আমার জন্য কি? হয়তো আমার দৃষ্টিতে, আমার নজরে অমঙ্গল, কিন্তু আমাকে যিনি বানিয়েছেন, যিনি আমার রিজেক দিচ্ছেন, যিনি আমার হায়াত দিচ্ছেন, তার মহান জ্ঞানের মধ্যে এটা আমার জন্য ছিল মঙ্গল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যদি তোমার শরীরে একটা কাঁটাও ফোটে তুমি বেজার হইও না, কারণ একটা কাঁটা ফোটার মাধ্যমে আল্লাহ তোমার বড় কোনো বিপদ থেকে মুক্তি দিয়া দিতে পারেন কি পারেন না? রাসূল বলছেন, যদি তোমার বড় কোনো বিপদ থেকে মুক্তি নাও হয়, জেনে রাখো একটা কাঁটা ফুটলেও তোমার আমল নামা থেকে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বলেন, বান্দা ভুল করে গুনাহ করে ফেলেছে, কিন্তু বান্দাটাকে আমার বড় পছন্দ হয়। এই বান্দাটাকে গুনাহ নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠাবো না। এই গুনাহ সমপরিমাণ কষ্ট আমি কাঁটার ফোঁটা দিয়ে দিলাম, বান্দার আমল নামা থেকে আমি সব গুনাহগুলো মাফ করে দিলাম। ومن يتوكل على الله فهو حسبه। কেউ যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখে, ভরসা করে, আল্লাহ তার জন্য দুনিয়ায় যথেষ্ট হয়ে যায়, আখিরাতের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যায়। জ্বর হইলে খুব কষ্ট পাই আর আল্লাহ গালি দেই, এ পাবলিক আছে দেশে। বিপদে পড়লে আল্লাহরে গালি দেই, এ পাবলিক দেশে আছে।
ও বন্ধু, তোমার জন্য যেটা মঙ্গল সেটাই আল্লাহ তোমার জন্য করেন, যেটা তোমার জন্য অমঙ্গল সেটা আল্লাহ তোমার জন্য করেন না। তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারো তো মুমিন হয়ে মরবা। আল্লাহর উপরে তাওয়াক্কাল না করলে তোমার এই বিপদগুলোই তোমার জন্য ধ্বংসের কারণ হবে। ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে পারবো তো? সকলেই পারবো? ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া আর কারো প্রয়োজন নাই। আল্লাহ বলছেন, বান্দা তুই এত টেনশন করো কেন? এখানে যদি আজকের জুমার মধ্যে এমন একজন নেতা জুমার নামাজ পড়তে এসেছে, যার ডানে বামে সামনে পিছনে গার্ড অফ অনার দিয়ে অনেক আহ, কি বলে এটাকে প্রটেকশন দিয়ে, সেনাবাহিনীর 4 জন, পুলিশ বাহিনীর 2 জন, র্যাব বাহিনীর 6 জন লোক যদি তাকে ঘাট দিয়ে এখানে নিয়ে আসতো, সিকিউরিটি, আমাদের কি মনে হতো? খুব ভিআইপি পার্সন, তাই না? আরে আপনাদের কথা বাদ, আমি তাকে চোখ পাকায় দেখতাম যে নেতা ডাকেরা, কারণ দামি বিধাই তো তাকে গার্ড অফ অনার প্লাস সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হয়েছে, তাই না? তো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোরা প্রত্যেকটা বান্দা আমার কাছে দামি, তোরা প্রত্যেকটা বান্দা আমার কাছে এক একটা নেতা, তোরা প্রত্যেকটা বান্দা আমার কাছে স্পেশাল, তোরা প্রত্যেকটা বান্দা আমার কাছে মাহবুব। ও বান্দা, তুই তো জানো না, তোর হেফাজতের জন্য, তোর সিকিউরিটির জন্য, তোর গার্ড অফ অনার দেওয়ার জন্য অনবরত আমার ফেরেশতাগুলোর অসংখ্য ফেরেশতারা তোর একার জন্য গার্ড অফ অনার দিয়ে দিয়ে রাখে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ও বান্দা, এমন কোন আত্মা নাই, এমন কোন নাফস নাই, এমন কোন পার্সন নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন রেজাল নাই যার হেফাজতের জন্য আমি আল্লাহ আমার স্পেশাল ফেরেশতা ঘাট দেই নাই। তুই যখন ঘুমাও তখনও তোর জন্য ঘাট হিসাবে ফেরেশতা দিয়ে রেখেছি। তুই যখন বিমানে চলো, আমি তোর জন্য আমার ঘাট ফেরেশতা রেখেছি। তুই যখন জমিনে চলো, হোঁচট না খাও এজন্য আমি তোর কাছে আমার ফেরেশতা ঘাট দিয়ে রেখেছি। একটা বাচ্চা যখন, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, মাও ঘুমিয়ে আছে, বাবাও ঘুমিয়ে আছে, মাঝে ছোট্ট বাচ্চা, মায়ের দুধ খেতে খেতে বাচ্চা ঘুমায় যায়, শ্বাস প্রশ্বাস নিতে তার বড় কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা,